আশা করব যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী 5ই আগস্টের মধ্যে এই জুলাই সনদ রচনা করবে সকল দলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী, যা যেখানে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের রূপরেখাটি সেটি উল্লেখ থাকবে। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, যে 30 কার্যদিবস ছিল, এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি। এটি তারা মানে কেন দিতে পারেনি বা আবার কবে দিতে যাচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা। আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্র দাবিটি আমাদের পক্ষ থেকে উঠেছিল, সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। অর্থাৎ অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদের যে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যে সকল শক্তি, আমরা তাদেরকে আহ্বান করবো, তাদের সাথে কথা বলবো। আমরা সকলকে মিলে এটি, কিন্তু কেউ যদি সম্মত না হয় সেটা তাদের ব্যাপার, আমরা আমাদের দায়িত্বটা পালন করব। বিচারের বিষয়টা আমরা দেখেছি যে দৃশ্যমান হয়েছে। 5ই আগস্টের মধ্যে বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের ট্রায়াল কার্যক্রমটা হবে। আমরা তো মনে করি এটা আরো দ্রুত গতিতে হওয়া উচিত, এবং একই সাথে আবার বিচারের প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে। এবং বিচারের যে রোড ম্যাপ, অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে, এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোড ম্যাপের বিষয়টি সেটি আসলে থাকতে হবে, এটা আমি কিন্তু আমরা বলে আসছি। আমরা যখন সারা বাংলাদেশ যাবো, সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো, আমরা এই বিচারের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে, এটা আমরা আরো একটা ভালো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো।